y সমান রুট ওভার এক্স হলে দেখাও যে y1 সমান 1/2 ইন্টু রুট ওভার এক্স। y সমান রুট ওভার এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি ddx অফ y সমান ddx অফ রুট ওভার এক্স। অন্তরীকরণ করার আগে আমরা রুট ওভার এক্সকে একটু সিম্পলিফিকেশন করে নেই। রুট ওভার এক্স এর জন্য আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ। তাহলে কি হবে, ddx অফ y মানে y1 সমান ddx অফ x টু দি পাওয়ার হাফ, ddx অফ x টু দি পাওয়ার n সমান n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 অনুযায়ী যদি আমরা লিখি হাফ ইন্টু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে পাবো আমরা y1 সমান হাফ ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ, তো আমরা লিখতে পারি হাফ ইন্টু 1/x টু দি পাওয়ার হাফ সমান x এর পাওয়ার হাফ মানে হচ্ছে x এর উপর স্কয়ার রুট সমান 1/2 রুট x। পরের প্রশ্ন, y সমান 1/root over x হলে y1 নির্ণয় করো। y সমান 1/root over x, আমরা যদি সিম্পলিফিকেশন করে নেই আগেই, y সমান 1/x টু দি পাওয়ার হাফ, y সমান x টু দি পাওয়ার মাইনাস হাফ, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx অফ y সমান ddx অফ x টু দি পাওয়ার মাইনাস হাফ, ddx অফ y মানে হচ্ছে y1 সমান মাইনাস হাফ ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 মানে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। দেন ক্যালকুলেশন করলে আমরা y1 সমান মাইনাস হাফ ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3/2। y সমান রুট ওভার x প্লাস 1/root over x হলে দেখাও যে 2x ইন্টু ddx অফ y প্লাস y সমান 2 root over x। y সমান রুট ওভার x প্লাস 1/root over x, প্রথমেই সিম্পলিফিকেশন করে নেই। আমরা এলসিএম মানে লসাগু রুট ওভার x নিলে উপরে লিখতে পারবো রুট ওভার x স্কয়ার প্লাস 1, দেন পাবো y সমান x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার x, তারপরে পাবো রুট ওভার x ইন্টু y, রুট ওভার x ইন্টু y সমান x প্লাস 1। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx অফ রুট ওভার x ইন্টু y, তার মানে হচ্ছে দুটি ফাংশনের গুণফল এর অন্তরাজ সমান ddx অফ x প্লাস 1। তো আমরা জানি ddx অফ u ইন্টু v মানে হচ্ছে u ddx অফ v প্লাস v ddx অফ u সমান ddx অফ x মানে 1, ddx অফ 1 মানে 0, রুট ওভার x ইন্টু ddx অফ y প্লাস y ইন্টু ddx অফ রুট ওভার x মানে 1/2 রুট x, অর্থাৎ রুট ওভার x ইন্টু ddx অফ y প্লাস y ইন্টু 1/2 রুট x সমান 1। আমরা যদি 2 রুট ওভার x দ্বারা উভয় পক্ষে গুণ করি তাহলে পাবো 2x ইন্টু ddx অফ y প্লাস y সমান 2 রুট x। y সমান sin x হলে দেখাও যে y4 মাইনাস y সমান 0। এখানে দেখা যাচ্ছে গিভেন ফাংশনটি হচ্ছে sin x, y সমান sin x, তার মানে কি ddx অফ sin x সম্পর্কে আমাদের জানতে হবে, আবার ddx অফ cos x সম্পর্কেও জানতে হবে, অর্থাৎ ddx অফ sin x সমান cos x, ddx অফ cos x সমান মাইনাস sin x। sin x এবং cos x এর অন্তরজের সূত্র দুটি মনে রাখতে হবে। আর প্রশ্ন থেকে দেখা যাচ্ছে y4 মাইনাস y সমান 0 প্রমাণ করতে হবে। y4 তার মানে কি, গিভেন ফাংশনকে 4 বার অন্তরীকরণ করতে হবে। তো প্রথমেই আমরা y সমান sin x থেকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো ddx অফ y সমান ddx অফ sin x, তো ddx অফ y মানে হচ্ছে y1 সমান cos x মানে ddx অফ sin x মানে cos x, দেন আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার মানে হচ্ছে ddx অফ y1 সমান ddx অফ cos x, ddx অফ y1 মানে y2 সমান cos x এর অন্তরজ হচ্ছে মাইনাস sin x, ddx অফ y2 সমান ddx অফ মাইনাস sin x, মানে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তো y2 এর অন্তরজ হচ্ছে y3 সমান মাইনাস বের হয়ে যাবে ddx অফ sin x মানে cos x, তার মানে y3 মানে মাইনাস cos x। এখন y3 কে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো y4 সমান
মাইনাস তো মাইনাসই, আর cos x এর অন্তরজ হবে মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে সাইন এক্স, অর্থাৎ y4 সমান সাইন এক্স। y4 সমান সাইন এক্স হলে এই সাইন এক্স মানে হচ্ছে y, তার মানে সাইন এক্স এর পরিবর্তে y বসাতে পারবো। তার মানে কি y4 মাইনাস y সমান 0। y সমান px প্লাস কিউ বাই এক্স হলে দেখাও যে x ইন্টু টি স্কোয়ার dx স্কোয়ার অফ y প্লাস 2 ddx অফ y সমান 2p। তো দেখা যাচ্ছে y সমান একটা ফাংশন দেয়া আছে, এতে হবে x ইন্টু ডি স্কোয়ার dx স্কোয়ার অফ y প্লাস 2 ddx অফ y সমান 2p, মানে হচ্ছে x y2 প্লাস 2 y1 সমান 2p। তো y সমান px প্লাস কিউ বাই এক্স কে আমরা একটু সিম্পলিফিকেশন করে রাখি, px প্লাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx অফ y সমান ddx অফ px প্লাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1, ddx অফ y মানে হচ্ছে y1 সমান ddx অফ px মানে p প্লাস ddx অফ কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1, কিউ বের হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর অন্তরজ হবে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, মানে হচ্ছে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1। তার মানে আমরা y1 সমান পাবো p মাইনাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2। আবার y1 কে অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে, ddx অফ y1 সমান ddx অফ p মাইনাস কিউ টু দি পাওয়ার কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2। y1 এর অন্তরজ y2, ddx অফ p হলো x বর্জিত পদ, মানে হলো ধ্রুবক, p এর অন্তরজ 0 হবে, মাইনাস ddx অফ কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2, কিউ বের হবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1। তার মানে আমরা পাবো মাইনাস মাইনাসে প্লাস 2q এক্স টু দি পাওয়ার মাইনাস 3, অর্থাৎ y2 সমান 2q ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3। এখানে প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছিল যে x ইন্টু y2 প্লাস 2 ইন্টু y1 সমান 2p, তার মানে হচ্ছে y2 এবং y1 বের করতে পারলে আমরা এখানে যদি বসিয়ে দেই y2 এবং y1, তাহলে লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন থেকে আমরা রাইট হ্যান্ড সাইড পেতে পারি। তো লেফট হ্যান্ড সাইড x ইন্টু ডি স্কোয়ার dx স্কোয়ার অফ y প্লাস 2 ddx অফ y, মানে হচ্ছে x ইন্টু y2 প্লাস 2y1, y2 ভ্যালু যদি বসিয়ে দেই তাহলে x ইন্টু 2q ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 2, y1 এর ভ্যালু বসিয়ে দিলে p মাইনাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2, x দ্বারা গুণ করলে আমরা পাবো 2q এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এখান থেকে পাবো 2p মাইনাস 2q ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 2q এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এবং প্লাস 2q এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে থাকবে 2p, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড।